প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ বিলাল উদ্দিন, সহকারী শিক্ষক, দুল্লা উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। আমি আবার তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকের আমার বিষয় হচ্ছে পাঞ্চুয়েশন মার্কের 3rd এপিসোড। আজকে আমি আলোচনা করব ইউজ অফ কমা। কমা কোথায় কোথায় ব্যবহার করা হয় সেগুলো আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিব। কমার বেশ কয়েকটি রুল রয়েছে, সেগুলো আমি উদাহরণের মাধ্যমে আলোচনা করব। ইউজ অফ কমা। ফার্স্ট রুল হচ্ছে সমজাতীয় ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ পরপর বসলে প্রত্যেকটি শব্দের পর কমা ব্যবহৃত হবে। 2-এর অধিক সমজাতীয় ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ পরপর বসলে প্রত্যেকটির পর কমা ব্যবহৃত হবে। উদাহরণ হচ্ছে করিম, কমা রহিম, করিম, রহিম and Kamal are friends. করিম, রহিম and কামাল ফ্রেন্ডস। এখানে সমজাতীয় শব্দ হচ্ছে করিম, রহিম and কামাল। সেই জন্য পরপর সমজাতীয় 2টি শব্দ বসেছে, রহিমের পর কমা ব্যবহৃত হয়েছে। তো আরেকটি কথা বলে রাখি, সেন্টেন্সের শেষে অ্যান্ড ব্যবহৃত হলে আর কমা দিতে হয় না। এখানে লক্ষ্য করো, করিম, রহিম অ্যান্ড কামাল, অ্যান্ড শব্দটা ব্যবহৃত হয়েছে। যেহেতু এগুলো সবগুলোই সমজাতীয় শব্দ, শেষের শব্দের পূর্বে অ্যান্ড ব্যবহৃত হয়েছে, সেজন্য কমা ব্যবহৃত হয়নি। আই বট রাইস, ফ্লাওয়ার, সুগার অ্যান্ড ঘি। এই সেন্টেন্সটিতে লক্ষ্য করো, সমজাতীয় শব্দ পরপর বসেছে, রাইস, ফ্লাওয়ার, সুগার অ্যান্ড ঘি। ঘি ঘি তো রাইসের পর কমা বসেছে, ফ্লাওয়ার পর কমা বসেছে, সুগার অ্যান্ড ঘি, ঘিয়ের পূর্বে অ্যান্ড বসেছে। যেহেতু এগুলো সমজাতীয় শব্দ পরপর বসেছে, সেজন্য কমা ব্যবহৃত হয়েছে। সেকেন্ড রুল হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত জোড়ায় জোড়ায় শব্দ ব্যবহৃত হলে প্রত্যেক জোড়ার পরে কমা ব্যবহৃত হয়। অ্যান্ড দ্বারা যুক্ত জোড়ায় জোড়ায় শব্দ ব্যবহৃত হলে প্রত্যেক জোড়ার পর কমা ব্যবহৃত হয়। উদাহরণ হচ্ছে হাই অ্যান্ড ল, হাই অ্যান্ড ল, কমা রিচ অ্যান্ড পোর, রিচ অ্যান্ড পোর, কমা ইয়ং, young and old, all must die, all must die। এখানে লক্ষ্য করো, হাই অ্যান্ড লো কমা ব্যবহৃত হয়েছে, রিচ অ্যান্ড পোর কমা ব্যবহৃত হয়েছে, ইয়ং অ্যান্ড ওল্ড কমা ব্যবহৃত হয়েছে। এগুলো জোড়া জোড়া শব্দ, সেজন্য প্রত্যেকটি
জোড়ার পর কমা ব্যবহৃত হয়েছে। হাই অ্যান্ড ল, রিচ অ্যান্ড পোর, ইয়ং অ্যান্ড ওল্ড, অল মাস্ট ডাই। উচ্চ নিম্ন, ধনী দরিদ্র, যুবক বৃদ্ধ সকলকেই মরতে হবে। যেমন দি গার্লস ড্যান্স and played, comma, laughed and shouted. The girls danced and played, comma, laughed and shouted. এখানে জোড়া জোড়া শব্দ বসেছে। বালিকারা নাচতেছে এবং খেলতেছে, হাসতেছে এবং চিৎকার করতেছিল। থার্ড রুল হচ্ছে রিপোর্টেড পিছে রিপোর্টিং ভার্বের পরে কমা ব্যবহৃত হয়। ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড পিছে ইনভার্টেড কমার পরে ইনভার্টেড রিপোর্টিং ভার্বের পরে কমা ব্যবহৃত হয়। উদাহরণ হচ্ছে হি সেইড, আই ইট রাইস। সে বলল আমি ভাত খাই। এই সেন্টেন্সটি ডাইরেক্ট ন্যারেশন এন্ড রিপোর্টিং ভার্বের পরে কমা ব্যবহৃত হয়েছে। সে বলল আমি ভাত খাই। রুল 4, yes, no, hi, hello, all right, well, but ইত্যাদি শব্দ সেন্টেন্সের প্রথমে ব্যবহৃত হলে এগুলোর পর কমা ব্যবহৃত হয়। yes, no, hi, hello, অল রাইট, ওয়েল, বাট ইত্যাদি এগুলোর শব্দ সেন্টেন্সের প্রথমে ব্যবহৃত হলে এগুলোর পর কমা ব্যবহৃত হয়। উদাহরণ হচ্ছে ইয়েস, আই মাস্ট গো, আই মাস্ট গো। এখানে লক্ষ্য করো ইয়েসের পর কমা ব্যবহৃত হয়েছে। যেহেতু ইয়েসটা সেন্টেন্সের প্রথমে বসেছে সেই জন্য ইয়েসের পর কমা ব্যবহৃত হয়েছে। ইয়েস, আই মাস্ট গো, হ্যাঁ আমাকে অবশ্যই যেতে হবে। নো, কমা, আই শ্যাল নট গো, নট গো, না আমি যাব না। এখনও লক্ষ্য করো যে নোর পরে কমা ব্যবহৃত হয়েছে যেহেতু সেন্টেন্সের প্রথমে বসেছে। নোর পরে কমা ব্যবহৃত হয়েছে, না আমি যাব না, আই শ্যাল নট গো। রুল 4, বছর, মাস, তারিখ, ঠিকানা, স্থান এবং পত্রের সম্বোধনের পরে কমা ব্যবহৃত হবে। মাস, বছর, তারিখ, ঠিকানা, স্থান এবং পত্রের সম্বোধনের পর কমা ব্যবহৃত হবে। উদাহরণ হচ্ছে
23 জানুয়ারি, কমা 2021। লক্ষ্য করো 23 জানুয়ারি, এখানে মাসের পর কমা ব্যবহৃত হয়েছে। হি লিভস ইন মুক্তাগাছা, ময়মনসিংহ, মুক্তাগাছা, কমা ময়মনসিংহ, ময়মনসিংহ। হি লিভস ইন মুক্তাগাছা, ময়মনসিংহ। মুক্তাগাছা একটা জায়গার নাম, সেজন্য কমা ব্যবহৃত হয়েছে, স্থানের নাম। তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় বাস করেন। হি লিভস ইন মুক্তাগাছা, ময়মনসিংহ। যেহেতু স্থানের নাম বোঝানো হয়েছে, সেজন্য মুক্তাগাছার পর কমা ব্যবহৃত হয়েছে। 12, কমা মিরপুর রোড, কমা ঢাকা, ঢাকা। 12, কমা মিরপুর রোড, কমা ঢাকা। এটি একটি ঠিকানা, শহরের ঠিকানা, সেই জন্য কমা ব্যবহার করা হয়েছে। 12, কমা মিরপুর রোড, কমা ঢাকা, যেহেতু একটি ঠিকানা। তারপর দেখো ডিয়ার রতন, ডিয়ার রতন, কমা ডিয়ার ম্যাডাম, ডিয়ার স্যার, পত্রের সম্বোধনের পর ডিয়ার রতন, সেই জন্য রতনের পর কমা ব্যবহৃত হয়েছে। রুল 5, রিপোর্টেড। রুল 5 হচ্ছে ট্যাগ কুশনকে আলাদা করতে কমা ব্যবহৃত হয়। ট্যাগ কুশনকে আলাদা করতে কমা ব্যবহৃত হয়। উদাহরণ হচ্ছে বার্ডস, বার্ডস ফ্লাই, কমা ডোন্ট দে, ডোন্ট দে। এখানে লক্ষ্য করো, এটি একটি ট্যাগ কুশন। এই ট্যাগ কুশনকে আলাদা করতে এখানে কমা ব্যবহৃত হয়েছে। বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে, ডোন্ট দে, তাই না। আরেকটি উদাহরণ হচ্ছে মানিক ইজ এ গুড স্টুডেন্ট, মানিক ইজ এ গুড স্টুডেন্ট, কমা ইজেন্ট হি। লক্ষ্য করো, মানিক একজন ভালো ছাত্র, তাই না। এটি একটি ট্যাগ কুশন। মানিক ইজ এ গুড স্টুডেন্ট, এখানে কমা ব্যবহৃত হয়েছে, ইজেন্ট হি। রুল 6, তিনের অধিক অংশ বিশিষ্ট সংখ্যা লিখতে কমা ব্যবহৃত হয়। তিনের অধিক অংশ বিশিষ্ট সংখ্যা লিখতে কমা ব্যবহৃত হয়। উদাহরণ হচ্ছে 1000, তিনের অধিক সংখ্যা লিখতে, যেমন 1000 লিখেছি, 3টা শূন্য দেওয়ার একের পর কমা ব্যবহৃত হয়েছে।
99,000, 99 লিখে 3টি শূন্য ব্যবহার করেছি, যে 3টি শূন্যর পর কমা ব্যবহার করা হয়েছে। 1 লক্ষ লিখতে কমা কমা কমা, তাহলে 3-এর অধিক অংশ বিশিষ্ট সংখ্যা লিখতে কমা ব্যবহৃত হয়। রুল 7, however, moreover, therefore, as a result, on the other hand, thus, of course, after all, ইত্যাদি শব্দ থাকলে এদের পূর্বে কিংবা পরে কমা ব্যবহৃত হয়। however, moreover, therefore, as a result, on the other hand, thus, of course, after all ইত্যাদি শব্দ থাকলে এদের পূর্বে এবং পরে কমা ব্যবহৃত হয়। উদাহরণ হচ্ছে however, comma, he is a nice man. however লেখার পর কমা ব্যবহৃত হয়েছে, he is a nice man, তবে তিনি একজন ভালো মানুষ। আরেকটি উদাহরণ হচ্ছে he is, comma, after all, comma, an honest man, লক্ষ্য করো যে আফটার অল ব্যবহৃত হয়েছে, এরপরেও কমা, পূর্বেও কমা। পূর্বেরটা হাওয়েভার লেখার পরে শুধু কমা ব্যবহৃত করা হয়েছে। এখানে লক্ষ্য করা দ্বিতীয় উদাহরণটিতে যে হি ইজ আফটার অল অ্যান অনেস্ট ম্যান, তিনি সর্বোপরি একজন সৎ লোক। হি ইজের পর কমা হয়েছে, আফটার অলের পর কমা বসেছে। রুল 7, লক্ষ্য করো কোনো ওয়ার্ড বারবার উচ্চারণ হলে এরকম শব্দের পর কমা ব্যবহৃত হয়। কোনো ওয়ার্ড বারবার উচ্চারণ হলে এরকম শব্দের পর কমা ব্যবহৃত হয়। আই উইল নেভার, উদাহরণ হচ্ছে আই উইল নেভার, comma, never go there, I will never, আমি কখনোই যাব না, নেভার গো দেয়ার, কখনোই সেখানে যাব না। এখন বারবার শব্দটি বসেছে নেভার, এরকম শব্দ যদি থাকে, পরপর শব্দ একই রকম শব্দ থাকে, তাহলে কমা ব্যবহার করতে হবে। আই উইল নেভার গো দেয়ার, আমি কখনোই যাব না, নেভার গো দেয়ার, কখনোই সেখানে যাব না। আরেকটি উদাহরণ হচ্ছে টু হেল্প, comma, help the boy, help drawing boy,
ড্রয়িং বয়। হেল্প কমা হেল্প দ্য ড্রয়িং বয়। এখানে পরপর দুটি শব্দ বসেছে, হেল্প হেল্প, সেজন্য কমা ব্যবহৃত হয়েছে। হেল্প সাহায্য করুন, হেল্প দ্য ড্রয়িং বয় ডুবে যাওয়া ছেলেটিকে সাহায্য করুন, পরপর কমা ব্যবহৃত হয়েছে। আজ এই পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ। পরবর্তীতে এপিসোড 4-এ দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।